আসসালামু আলাইকুম। সুন্দর একটা খবর পাইলাম এবং দেখলাম, সেটা হলো বাংলাদেশের রাজনৈতিক দল। বাংলাদেশে মোট কয়টা রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দল আমি জানি না। আমি বেশ কয়েকটা হাতে গোনা পাইছি, বাকিগুলি জানি না। তো আজকে একটা ব্যতিক্রম একটা রাজনৈতিক দল পাওয়া গেছে, সেটা হলো নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছেন একটি নতুন দল। নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, যে দলটির সভাপতি স্বামী এবং সাধারণ সম্পাদক তার স্ত্রী। দলটির নাম হলো বাংলাদেশ ডেমোক্রেসি পার্টি। এটি হচ্ছে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির প্রধান কার্যালয়। ডেমোক্রেটিক পার্টির প্রধান কার্যালয়ের ভিতরের পরিবেশ কেমন এবং এই পার্টিটি কিভাবে পরিচালিত হচ্ছে সেটি আমরা দেখব এবং আপনাদেরকেও দেখা। বাংলাদেশ ডেমোক্রেসি পার্টি দলের সদস্য পাওয়া গেছে 2 জন, সভাপতি ও সাধারণ সম্পাদক। দলের সভাপতি হলো স্বামী আর সাধারণ সম্পাদক হলো স্ত্রী। দলের প্রধান কার্যালয় তাদের ঝুপড়ি ঘরে। দলের কার্যালয়টি না দেখায় পারলাম না, আমি ভিডিওতে দেখাচ্ছি। আপনি আসলে ডেমোক্রেটিক পার্টির কে? আমি সাধারণ সম্পাদক সেক্রেটারি মাহমুদা সুলতানা। আপনাদের দলের নাম বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। বাসা থেকেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা দেখবেন। প্রশ্নের উত্তরে দলের জেনারেল সেক্রেটারি মাহমুদা সুলতানার কাছে জানতে চাওয়া হয় যে আপনার দলের জন্য কি মার্কা চেয়েছেন, প্রতীক বরাদ্দ চেয়েছেন। হ্যাঁ, আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি, 22 তারিখে সাবমিট করেছি। মাহমুদা সুলতানা বলেন, আমি জানি না। সভাপতি মার্কা চেয়েছেন কি? এটা খুব ভালো আমার সভাপতি সাহেবই বলতে পারবেন, আমি এই মুহূর্তে বলতে পারবো না। সভাপতি সাহেব জানে, যে দলের যে সভাপতি তিনি জানেন। আচ্ছা, আপনার দলের অন্যান্য সদস্যরা কোথায়? তিনি বলেন, দলের নিবন্ধন পেলে আমাদের দেশের প্রতি অনেক ভালোবাসা আছে বিদায়ী বা দেশের মানুষ দল সাজানো যাবে, তাতে কোনো সমস্যা নেই। দলের নিবন্ধন পেয়ে গেলে কমিটির সদস্যরা যখন স্টুডেন্ট ছিলাম তখন তো এটা কমিটি দলটা সাজায় ফেলবো আর কি। সদস্য আছে দূরে, বিভিন্ন জেলায় আছে আর কি। দলের খবর নেওয়ার জন্য তাদের আসলে আমরা এখন আমরা তো জানি না, কিন্তু আপনাদের যে দল গঠন করছে হয়তো নতুন অবস্থায় আশেপাশের যে লোকজন আছে, বাড়ির আশেপাশে দোকানে বা লোকজন আছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখা যাচ্ছে আপনারা স্বামী এবং স্ত্রী দুজনই দলের প্রধান। জানতে চাওয়া হইলে যে নতুন দলের কোনো রকম মিছিল মিটিং কার্যক্রম আপনারা জানেন কি না। কেউ বলে যে না, আমরা জানি না, হয়তো করবে পরে। আচ্ছা, দলটির আদর্শ উদ্দেশ্য কি? দলের সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা জানান, তারা মানুষের কল্যাণ চায়, জনগণের সেবা করতে চায়, তারা মানুষকে ভালোবাসে জন্য দলটা করা আর কি। দলের আশা আছে নিবন্ধন পাইলে 300 আসনে প্রার্থী দিবে। 300 আসনে তারা প্রার্থী দিবে যদি নিবন্ধন পাওয়া যায়। দেখা যাক নির্বাচন কমিশন নিবন্ধন দেয় কিনা, দিতেও পারে, বা কি মার্কা বা কি প্রতীক বরাদ্দ দেয়। কোন রাজনৈতিক দলের প্রধান কার্যালয় এখানে? তবে তাদের দলের প্রার্থীদের সাথে নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন তিনি। যে তাদের দলটা যদি নিবন্ধন পেয়ে যায়, তাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, খুব প্রতিদ্বন্দ্বী হবে সারা বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে মোট কয়টি নির্বাচন দল আছে আমি জানি না। আপনারা যদি কেউ জানেন দয়া করে আমাকে একটু জানাবেন। হয়তো থাকতে পারে, অনেক দল আছে, তো দোয়া থাকলো তাদের জন্য। আর এদিকে বাংলাদেশে মোট আসন কয়টি? যেমন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন তারা পাবেন 300 আসন।
তাহলে জাতীয়তাবাদী দল আছে, তারা পাবে কত আসন? জামাত পাবে কত আসন? অন্যান্য দল আছে, হাত পাকা মার্কা আছে, চরমনে আছে, বিভিন্ন দল যাদেরকে জানা শোনার মতো, তারা কত আসন পাবে জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে জানায়েন। আর এই দলটা আমি আগে নাম শুনি নাই, বাংলাদেশ ডেমোক্রেসি পার্টি এই দলটার নাম। এই হলো দলের কার্যালয় এবং তার আশা তার দল একদিন বাংলাদেশে রাষ্ট্রপ্রধান হবে এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে তারা যেতে পারবে, এই আশা।